এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেটের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ 22শে মার্চ শনিবার। আজ কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। কোন কোন অংশে কতটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো, এবং কবে থেকে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত তথ্য, এবং কবে থেকে গরম বাড়তে চলেছে বা তাপমাত্রার পরিস্থিতিতে পরিবর্তন আসছে সেইগুলো সমস্ত আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। আমরা যদি এই মুহূর্তে দেখাই আজ 22শে মার্চ শনিবার, তাহলে দেখুন আজ কিন্তু সকালের দিকে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, দুর্গাপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কিছুটা মালদা বিভাগের দিকে বৃষ্টিপাত এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। 10টার সময় যখন আমরা পৌঁছে গেছি তখন কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু সরাসরি পৌঁছে যাবে সিলেট, ময়মনসিংহ, শিলং, এই সমস্ত জায়গা, কুমিল্লা এবং পশ্চিমের জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতা, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি আবারও একবার দেখি যে আর কতটা কি পরিবর্তন রয়েছে, বন্ধুরা আমরা যখন দেখছি তখন কিন্তু দেখছি গভীর আরও পরিবর্তন হচ্ছে, আরও অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উত্তরবঙ্গ থেকে দেখাই। দেখুন সন্ধ্যা 6টার সময় আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গৌহাটি, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সিকিম, ভুটানের দিকেও বৃষ্টিপাত। গোয়ালপাড়া, গৌহাটি, পাশাপাশি কিছুটা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, এখানে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। তারপর যদি আমরা এইটাকে আরও একটু 7টার দিকে নিয়ে আসি, 7টার দিকে নিয়ে আসার পর বন্ধুরা আজ কিন্তু ভালো পরিমাণে জলঝড় হতে পারে। দেখতে পাচ্ছেন চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, পাবনা, কালাই, মালদা, রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় উত্তর দক্ষিণ 24 পরগনা ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা জারি। তারপরে রাত্রি 11টার সময় ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সরে যাওয়ার আশঙ্কা। তারপরে রাত্রি থেকে কিন্তু আবহাওয়ায় কিন্তু অনেকটাই বদল চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছি আগামীকাল সেরকম অর্থে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত একদম কিন্তু 23শে মার্চ রবিবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে। এখানে দেখুন রাঁচি, এখানে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, জলেশ্বর, বালেশ্বর, বিরিপাতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, চন্দননগর, কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, খেপুপাড়া, মতিরহাট, যশোর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, তারপরে কিন্তু রয়েছে ময়মনসিংহ, সিলেট, কালাই, তারপরে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, শিলচর, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানে কিন্তু দেওঘর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গৌহাটি, দার্জিলিং, কালিম্পং, একাধিক জায়গায় আগামীকাল 23শে কিন্তু মার্চ ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা, তারপরে 7টা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, তারপরে ধীরে ধীরে কিন্তু আগামীকাল সন্ধ্যার পরেই কিন্তু আবহাওয়া পরিস্থিতি বদলে যাবে এবং আবহাওয়া
ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পরে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কেটে যাচ্ছে। 24 তারিখ থেকে কি পরিস্থিতি বদলাচ্ছে আমরা একটু দেখবো। 24 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা একদমই আবহাওয়ায় পরিস্থিতি বদলে যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু 24 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে আর কিন্তু নেই। আমরা কিন্তু দেখতে পাবো আবহাওয়ায় উন্নতি কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু 25 তারিখ থেকে 24 তারিখ থেকে আবহাওয়ায় আমরা উন্নতি পেয়ে যাচ্ছি, বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই। আমরা কিন্তু এখানে দেখে নিলাম। এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। সরাসরি চলুন এবারে আমরা একটু উপগ্রহতে যাই। উপগ্রহ অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ এবং কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ কিন্তু বায়ু কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রবেশ করাচ্ছে এবং সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে, উত্তরবঙ্গের দিকেও বেশ কিছু জায়গায় মেঘ, পশ্চিমাঞ্চলের জেলাতে মেঘ এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং সাথে সাথে বাংলাদেশের দিকেও কিছুটা বেশ খানিকটা মেঘ থাকতে পারে। তবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখানে একটা তথ্য এবং একটা মেসেজ দিয়ে রাখা উচিত। দেখুন সমস্ত দিন যে একই জায়গায় বৃষ্টি হবে এরকম কিন্তু ব্যাপার নেই। হয়তো কোনো দিন এখানে হবে বা কোনো দিন সেইখানে হবে, অন্যান্য জায়গায় হবে, এইভাবে কিন্তু ঝড় বৃষ্টিগুলো মূলত হয়ে থাকে। তো এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে। আমরা কিন্তু আপনাদেরকে পুরো টোটাল ইনফরমেশনটা ধীরে ধীরে দিচ্ছি। তো বন্ধুরা এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটা ইনফরমেশনটা দিচ্ছি। তো দেখুন এরকম যে আবহাওয়ার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, দেখুন আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি ভুটান, সিকিম, তারপরে বন্ধুরা এখানটায় দেখছি কিছুটা নেপাল, এই সমস্ত জায়গাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রংপুর, পাশাপাশি ঠাকুরগাঁও, এপাশে রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে। এখানে মালদা বিভাগের দিকে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা, পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু মেঘলা ওয়েদার থাকা এবং ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এরকম সিচুয়েশন এবারে তো থাকছে। এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে। টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে আমরা একটু টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা সরাসরি ইতিমধ্যে আজকে আমরা দেখব কতটা কি টেম্পারেচার ওঠানামা করছে। বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ একদমই মানে এই যে পরিস্থিতিটা আমরা টেম্পারেচারে দেখতে পাচ্ছি, এই টেম্পারেচার কিন্তু খুবই একটা মানে মনোরম পরিবেশ তৈরি করতে পারে। অর্থাৎ শীতের মতন পরিস্থিতি কিন্তু হতে পারে। কেননা দেখুন আমরা দেখতে পাচ্ছি এক একটা জায়গায় 28 ডিগ্রি, কলকাতাতে 28 ডিগ্রি, এখানে খড়গপুরে 28, খুলনায় 28, বরিশালে 27, খেপুপাড়ায়, কলাপাড়ায় এখানে কিন্তু 31, কুমিল্লা 26, ঢাকা 27, মেহেরপুর 29, রাজশাহী বিভাগ 29, ধানবাদ 30, রাঁচি 24, জামশেদপুর 30, তারপরে বন্ধুরা দেখুন পুরুলিয়া 30, বাঁকুড়া 29, দুর্গাপুর 29, বর্ধমান 28, শান্তিপুর 29, চন্দননগর 29। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এখানে কিরকম পরিমাণে কিন্তু টেম্পারেচার ফল্ট করেছে। 30 ডিগ্রি মালদাতে, রংপুরের দিকে 29, তারপরে বন্ধুরা আমরা যদি একটু চলে যাই উপর দিকে এখানে আলিপুরদুয়ারের দিকে 26, শিলিগুড়ির দিকে 27। তো বন্ধুরা এইভাবে টেম্পারেচারগুলো কিন্তু চলতে পারে। আমরা আবারও চলে যাব আগামীকাল। আগামীকাল আমরা কতটা কি পাচ্ছি। তো বন্ধুরা আমরা আগামীকাল যদি দেখাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি করে টেম্পারেচার, কোথাও কোথাও 2 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ার আশঙ্কা কিন্তু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে চলে যাব সরাসরি 10 দিনের একটা ঝড় বৃষ্টির গ্রাফ দেখাতে। তো এখানে কি পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখাই। বন্ধুরা 12 ঘন্টার ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখাই কতগুলো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন উড়িষ্যা, পুরী, পারাদ্বীপ, দীঘা, বালেশ্বর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, তারপরে এখানটায় রয়েছে খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, হুগলি, খুলনা, বরিশাল, খেপুপাড়া, তারপরে কিন্তু যশোর, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, তারপরে বন্ধুরা রয়েছে সিলেট, শিলচর, কালাই,
তারপরে রয়েছে রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা জারি রয়েছে। এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটাকে 8 ভিতরে ক্লিক করে দেই, 8 ভিতরে কি কি পাচ্ছি বন্ধুরা, 8 ভিতরে আমরা পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে দেখুন, আজও হতে পারে, আগামীকালও হতে পারে। 8 আজকে নিয়ে, কালকে নিয়ে, পরশু নিয়ে এইভাবেই কিন্তু হয়ে থাকে। তো বৃষ্টিপাত হয়ে গেলে ধীরে ধীরে এই সিস্টেমে পরিবর্তন এসে যাবে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা উপকূল লাগোয়া বৃষ্টিপাত এবং বেশ খানিকটা বরিশাল, যেখানে খুলনা, খেপুপাড়া, মতিরাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, হ্যাঁ এইসব, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি হয়ে থাকে। বন্ধুরা আমরা সমস্ত আপডেট দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।